সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। গত পর্বে তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা হতে ট্রাবল শুটিং রিলেটেড কিছু সমস্যা এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে। তো আজকের পর্বে আমরা ট্রাবল শুটিং এর আরো কিছু সমস্যা সম্পর্কে জানবো, ট্রাবল শুটিং রিলেটেড, এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে জানার চেষ্টা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখতে চাই, তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের সামনে নোটিফিকেশন চলে আসে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো আজকে মূলত যেটা করব, দুটো ট্রাবল শুটিং রিলেটেড সমস্যা বা প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা এগুলো কিভাবে সলিউশন করা যায় সেই সম্ভাব্য সমাধানগুলো বোঝার চেষ্টা করব। তো শুরুতে যেটা রয়েছে, সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায় এবং অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। অর্থাৎ তোমরা সিস্টেম ব্যবহার করতে গিয়ে, যে কোনো একটা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে লক্ষ্য করলে সিস্টেম হঠাৎ করে খুব গরম হচ্ছে এবং অস্বাভাবিকভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি? এক্ষেত্রে আমাদের যে করণীয় বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা করবো, আমরা কেসিংটা খুলবো, অর্থাৎ আমাদের ডেস্কটপের সিপিইউতে যে কেসিংটা রয়েছে, সিপিইউর যে কেসিংটা রয়েছে সেটা আমরা খোলার চেষ্টা করব এবং খুব সাবধানে কেসিংটা খুলে নিব। খোলার পর মাদারবোর্ড থেকে খুব সতর্কতার সাথে সিপিইউ তথা প্রসেসরের ফ্যানটি সরাতে হবে। সিপিইউর সাধারণত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসরের উপরে সাধারণত একটা ফ্যান লাগানো থাকে, এই ফ্যানটা সরাতে হবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে কখনোই আমরা প্রসেসরটা সরাবো না, কারণ এক্ষেত্রে প্রসেসর অভিজ্ঞ ব্যক্তি ছাড়া যদি তোমরা প্রসেসর সরাও সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। সেটা হলো প্রসেসরের অনেকগুলো ছোট ছোট পিন থাকে, এই পিনগুলো যদি কোনো কারণে একটা বা দুটো নষ্ট হয় সেক্ষেত্রে সেই প্রসেসর কিন্তু আর কাজ করবে না। অর্থাৎ এক্ষেত্রে তোমরা বড় ধরনের একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা প্রসেসরকে সরাবো না, সিপিইউর যে ফ্যানটা রয়েছে অর্থাৎ প্রসেসরের উপর যে ফ্যানটা থাকে সেই ফ্যানটা সরাবো। ফ্যান সরানোর ক্ষেত্রেও কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্ন মডেলের কম্পিউটারে বিভিন্ন ধরনের ফ্যান থাকে। তো বেসিক্যালি প্রসেসর সাধারণত দুই ধরনের হয়ে থাকে কম্পিউটার প্রসেসরগুলো, যেমন এএমডির প্রসেসর এবং ইন্টেলের প্রসেসর। তো ইন্টেলের প্রসেসরগুলো সাধারণত সবগুলোরই স্ট্রাকচার একই ধরনের থাকে। ইন্টেলের প্রসেসরগুলো সাধারণত ইন্টেলের প্রসেসরের যে ফ্যানগুলো থাকে সেগুলো সবগুলো এই ধরনেরই থাকে। অর্থাৎ এখানে যে পিনগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে পিনগুলো দেখা যাচ্ছে, এই যে পিনগুলো, এই পিনগুলো উল্টো দিকে ঘুরিয়ে সেখানে স্ক্রু থাকে, সেই স্ক্রুগুলো সাহায্যে এখানে কিছুটা লক দেওয়া থাকে, এই লকগুলো তুলে দিলেই ফ্যানটা উঠে যায়। কিন্তু এএমডির প্রসেসরগুলোতে কিন্তু ভিন্ন এই বিষয়টা। অর্থাৎ দেখো, ইন্টেলের বিভিন্ন মডেলের যে মাদারবোর্ডের ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখানে সবগুলোতে কিন্তু প্রসেসরের যে ফ্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ একই রকম দেখতে, একই রকম। অর্থাৎ এগুলো খুলতে গেলে তোমরা একই রকম নিয়ম ফলো করলে প্রসেসরের ফ্যানগুলো খোলা সম্ভব। কিন্তু এএমডির ক্ষেত্রে এক একটা প্রসেসরের ফ্যান বা কুলিং ফ্যানগুলো এক এক ধরনের। দেখো, এটা একটা দেখতে পেলা তোমরা। এরপর আরেকটা দেখো, এটার হিটসিং বা এটার স্ট্রাকচারটা কিন্তু আরেক ধরনের। এরপরে এটার হিটসিং বা স্ট্রাকচারটা এক ধরনের। তো এএমডির বিভিন্ন প্রসেসরের হিটসিংগুলো বা হিটসিং এর সাথে সংযুক্ত ফ্যানগুলো, কুলিং ফ্যানগুলো বিভিন্নভাবে লাগানো থাকে। তো এক্ষেত্রে তোমরা ইন্টারনেটের সহায়তা নিতে পারো যে কিভাবে তুমি তোমার কম্পিউটারের অর্থাৎ তোমার মডেলের যে এএমডি প্রসেসর রয়েছে সেটার সাথে সংযুক্ত ফ্যানটা তোমরা কিভাবে খুলতে পারো সেই সম্পর্কে ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারো বা গুগলে একটু সার্চ করে দেখতে পারো, অথবা অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে সেই ফ্যানটা তথা হিটসিংটা খুলতে পারো। তো এখানে দেখো হিটসিং বিষয়টা কি, হয়তো দেখবে ভেতরে বা হিটসিং এ প্রচুর ধুলোবালি জমে আছে যা বায়ু চলাচলকে বাধাগ্রস্ত হচ্ছে, ফলে সিপিইউটা ঠান্ডা হতে পারছে না। অর্থাৎ বিষয়টা হচ্ছে, একটু লক্ষ্য করো, এখানে যে প্রসেসরটার উপরে তোমরা যে ফ্যানটা দেখতে পাচ্ছ, অর্থাৎ আচ্ছা আমি প্রসেসরটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রসেসরটা কিভাবে থাকে। আমরা গুগলে চলে যাচ্ছি, এএমডি ডেস্কটপ প্রসেসর অন মাদারবোর্ড। আমি তোমাদেরকে প্রসেসরটা কিভাবে থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করি। দুঃখিত, ইমেজে যেতে হবে আমাদের। তো এখানে দেখো প্রসেসরটা কিন্তু ঠিক এইভাবে থাকে, এইভাবে থাকে। তো এখানে দেখো অনেকগুলো ছোট 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 পিন থাকে। তো আমি ইমেজটা যদি একটু বড় করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এখানে দেখো প্রসেসরের উপরে অনেকগুলো ছোট ছোট, প্রসেসর যেই স্লটটাতে বসানো হয় সেই স্লটটাতে অনেকগুলো ছোট ছোট পিন থাকে। এই ছোট ছোট পিনগুলোর কোনো একটা পিন যদি ভেঙে যায়, এগুলো হচ্ছে পিন বসানো স্লট। তো প্রসেসরের যে উল্টো দিকটা সেটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না হয়তো। এই যে এটা হচ্ছে প্রসেসর, এই প্রসেসরটার উল্টো দিকে অনেকগুলো ছোট ছোট পিন থাকে।
প্রসেসর ব্যাক সাইড লিখতে পারি আমরা। এই যে এখানে দেখো অনেকগুলো ছোট ছোট পিন থাকে, এই পিনগুলো সাধারণত এই স্লটে বসানো হয়। তো এখন যদি তোমরা কোনো কারণে পিন স্লট থেকে প্রসেসরটা তুলতে গিয়ে কোনো একটা পিন যদি ভেঙে ফেলো, এখান থেকে কোনো একটা পিন যদি ভেঙে ফেলো, তাহলে কিন্তু এই প্রসেসরটা আর কাজ করবে না, অর্থাৎ এই কম্পোনেন্টটা আর অ্যাক্টিভ থাকবে না। এক্ষেত্রে তোমাদেরকে বড় একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আমি যেটা বলছিলাম যে এই যে প্রসেসর উপরে যে ফ্যানটা বসানো আছে, অনেক সময় দেখবা এই কুলিং ফ্যানটাতে, এই যে কুলিং ফ্যানটা, এই কুলিং ফ্যানের ব্লেডগুলোতে অনেকগুলো ধুলাবালি জমে, ব্লেডের নিচের দিকে অনেকগুলো ধুলাবালি জমে। এবং এই যে এখানে তোমরা যে কিছু অ্যালুমিনিয়াম পার্টস দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সাধারণত হিটসিং। দেখো এখানেও আছে, এই যে এটা হচ্ছে হিটসিং, এই যে হিটসিং, এই হিটসিং এর মাধ্যমে কিন্তু প্রসেসর থেকে যে হিটটা ক্রিয়েট হচ্ছে, এই হিটটা রিলিজ হয়, এবং রিলিজ হওয়া হিটটাকে বের করে দেওয়ার জন্য কিন্তু এই ফ্যানটা কাজ করে। তো এই ক্ষেত্রে দেখো ফ্যানের যে ব্লেডগুলো রয়েছে এবং এই যে হিটসিংটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে হিটসিং বলা হয়, এই পুরো অংশটাকে হিটসিং বলা হয়। তো এই হিটসিং এর এই যে চেম্বারগুলো, এই চেম্বারগুলোতে এবং ফ্যানের ব্লেডগুলোতে প্রচুর পরিমাণ ধুলাবালি জমে থাকে অনেকদিন ব্যবহার করার ফলে। আর এগুলো যদি পরিষ্কার করা না হয়, হিটসিং দিয়ে যে টেম্পারেচারটা রিলিজ হচ্ছে, ওই রিলিজ করা টেম্পারেচারটা ঠিক মতো রিলিজ হতে পারে না। আর ফ্যানের যে ধুলাবালি জমছে সেটার কারণে সম্পূর্ণভাবে হিট, মানে তোমার এখানে যে হিটটা প্রডিউস হচ্ছে, ওই প্রডিউস করা হিটটা রিলিজ হতে পারে না, আর যার কারণে প্রসেসরটা গরম থাকে। আর প্রসেসরটা অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু সিস্টেম এই ধরনের প্রবলেম তৈরি করতে পারে। তো এক্ষেত্রে তোমরা এই বিষয়গুলা লক্ষ্য রাখবে, অর্থাৎ হিটসিং এবং ফ্যানটাকে ভালোভাবে পরিষ্কার করবা। এবং পরিষ্কার করার জন্য এক্ষেত্রে তোমরা ছোট যে ব্রাশগুলো রয়েছে সেই ব্রাশের সহায়তা নিতে পারো, এবং এই ব্রাশের মাধ্যমে তোমরা এই ডাস্টগুলো ক্লিন করতে পারো। আর ক্লিন করার পরে আবার সাবধানতার সাথে হিটসিং এবং ফ্যানটাকে একসাথে, অর্থাৎ হিটসিং ফ্যান একসাথেই থাকে মূলত, একসাথে তোমরা প্রসেসরের উপরে ইনস্টল করে দিতে পারো। আর এটার ফলে যেটা হবে, সিস্টেম যদি এই ধরনের যদি কোনো ইস্যু থাকে, অর্থাৎ হিটসিং বা ফ্যান রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, ধুলাবালির কারণে প্রসেসর ঠান্ডা হতে পারছে না, সেটা খুব সহজে তোমরা সমাধান পেয়ে যেতে পারো। আর এতেও যদি সমাধান না হয়, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে গিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে পারো। তো এটা ছিল আমাদের তৃতীয় যে সমস্যা সেটা। এবার আমরা পরবর্তী সমস্যাটা দেখার চেষ্টা করি। কোনো ধরনের উত্তপ্ত হওয়া ছাড়া, অর্থাৎ আমরা এখানে দেখেছিলাম যে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে না, কোনো ধরনের উত্তপ্ত হচ্ছে না, হঠাৎ করেই কম্পিউটারটা মিনিট কয়েক পর শাটডাউন হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আমরা কি করতে পারি, সেটার কিছু সমাধান এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি। তো প্রথমে যেটা বলেছে, সতর্কতার সাথে মাদারবোর্ডটি ভালো করে দেখে নাও। অর্থাৎ আমরা যে মাদারবোর্ডের উপর আমাদের এই কম্পোনেন্টগুলো ইনস্টল করছি, এই যে এটা একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডের উপরে যে আমাদের প্রসেসর, হিটসিং সহ ফ্যান, তারপরে গ্রাফিক্স কার্ড, তারপরে তোমার র্যাম, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ইনস্টল করা থাকে। তো এই ইনস্টল করা কম্পোনেন্টগুলো আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে যে কোনো ত্রুটিপূর্ণ বা লিক আছে এমন কোনো ক্যাপাসিটার উপরে খোলা আসছে কিনা। অর্থাৎ দেখা যায় যে অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ফ্যান বা ডিভিডি ড্রাইভার বা যে প্রসেসরের ফ্যান, এগুলো বিভিন্ন ধরনের ক্যাপাসিটারের মাধ্যমেই মাদারবোর্ডে প্লাগ করা হয়। তো মাদারবোর্ডে যে আমরা ক্যাপাসিটারের মাধ্যমে বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো প্লাগ করছি, এক্ষেত্রে কোনো প্লাগ খুলে আসছে কিনা এটা একটু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ কোনো ক্যাপাসিটার খুলে আসছে কিনা। যদি এটা হয় তাহলে ক্যাপাসিটারগুলোকে ভালো করে লাগিয়ে দিলেই কিন্তু সমস্যার সমাধান পাওয়া যায়। তো আরেকটা বিষয় হচ্ছে, খুব সতর্কতার সাথে চালু অবস্থায় কম্পিউটারটা খেয়াল করতে হবে। অর্থাৎ তোমরা আইসি বিভিন্ন যে কম্পোনেন্টগুলো রয়েছে, এগুলো এক্সট্রা কোনো হিট প্রডিউস করছে কিনা এটা একটু লক্ষ্য করতে হবে। যেমন ডিভিডি ড্রাইভার, তারপরে আমাদের যে হার্ড ডিস্ক, র্যাম, এগুলো এক্সট্রা কোনো হিট প্রডিউস করছে কিনা এটা একটু আমাদেরকে চেক করে দেখতে হবে। তো চেক করার সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কোনো কারণেই যাতে তোমাদের মাদারবোর্ডটা শর্টেড হয়ে না যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে, আমাদের এই যে মাদারবোর্ড, এটাতে লক্ষ্য করো অনেকগুলো কিন্তু ছোট ছোট কম্পোনেন্ট আছে, অনেকগুলো ছোট ছোট আইসি বা কম্পোনেন্ট আছে। এখন যদি তুমি টেম্পারেচার চেক করতে গিয়ে যদি মাদারবোর্ডকে শর্টেড করে ফেলো, তাহলে কিন্তু কোনো একটা জায়গায় যদি শর্ট হয়ে যায় মাদারবোর্ডটা, সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডটা পুরোটাই ডেড হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এক্ষেত্রে খুব সাবধানতার সাথে চেক করতে হবে বিভিন্ন কম্পোনেন্টগুলো এক্সট্রা কোনো হিট প্রডিউস করছে কিনা। তো এই বিষয়টা যত সম্ভব অভিজ্ঞ কারো পরামর্শ নিয়েই করা ভালো। তো এক্ষেত্রে যেটা হয়, এই ধরনের যদি আচরণ করে থাকে কম্পিউটার, নিকটস্থ কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াটাই আমার মতে উত্তম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এই ধরনের সমস্যাগুলো যদি ফেস করে থাকি সেগুলোকে কিভাবে সমাধান করব। তো আজকের লেকচার এতটুকুতেই শেষ করব। পরবর্তী লেকচারে আমরা আরো কিছু সমস্যা দেখবো এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে জানার চেষ্টা করব।
তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখার জন্য।